আব্বা আমার বিয়ে ঠিক করছে। তোর কবুল বলার এক মুহূর্ত আগে হইলেও তোর নিয়ে পালায় চলে যাবো। পালায় কোথায় যাবা? কবের নোট থাকলে দুনিয়ার সব দরজা খোলা যায়। ওরা এইটা দেখাইছে যে ওরা কোন জায়গায় আর আমরা কোন জায়গায়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন বর্তমানে একটি জনপ্রিয় জুটি হচ্ছে নির্জন নাহুল এবং আরোহী মিম। তো তাদের একটি জনপ্রিয় নাটক হচ্ছে ইন্দ্রজাল। তো এই নাটকটির ট্রেইলার্স আপনারা আরো আগে ইউটিউবে দেখে ফেলেছেন, বাট পুরো ওয়েব সিরিজটি এখন ইউটিউবে আসেনি। তো গাইস, এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে জানতে পারবেন ইন্দ্রজাল নাটকটি কিভাবে সবার আগে এবং ফ্রিতে দেখতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেবেন, কারণ এই চ্যানেলে এরকম নতুন নতুন নাটকের আপডেটগুলো সবার আগে দেওয়া হয়। অলরাইট গাইস, বর্তমান সময়ে ইন্দ্রজাল নাটকের জনপ্রিয় একটি জুটি হচ্ছে আরোহী মিম এবং নির্জন নাহুল। তো কিছুদিন আগে আমরা ইন্দ্রজাল নাটকের একটি ধামাকা ট্রেইলার্স দেখতে পারি ইউটিউবে, এবং সেখানে বলা হয় আগামী 25শে অক্টোবর ফুল নাটকটি দেখতে পারবেন। তো গাইস, এই নাটকটি যদি এখনই দেখতে চান তাহলে আপনারা প্লে স্টোর থেকে বঙ্গ অ্যাপটি ডাউনলোড করতে হবে, এবং বঙ্গ অ্যাপসে আপনারা নানান রকম নাটক এবং মুভিগুলো দেখতে পারবেন। আর আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে ইন্দ্রজাল নাটকটি ইউটিউবে কবে আসবে। তো ইউটিউবে আসতে একটু লেট হবে, এবং ইন্দ্রজাল নাটকটি আপনারা ইউটিউবে ঈদের আগে দেখতে পারবেন, এমনই আপডেট দিয়েছে তারা। এবং ইন্দ্রজাল নাটকটিতে আপনারা অনেক ধামাকা এবং ইমোশনাল সিনগুলো দেখতে পারবেন। এই নাটকটিতে এমন কিছু সিন দেখতে পারবেন যেখানে রয়েছে প্রেম, ভালোবাসা, দুঃখ, কষ্ট এবং প্রতিহিংসা। সবকিছু নিয়ে এই নাটকটি তৈরি হয়েছে, এবং সবকিছু মিলিয়ে এই নাটকটি পুরাই অসাধারণ। আমরা জানি যে নির্জন নাহুল মানে নতুন এবং ধামাকা কিছু। তো নির্জন নাহুল এবং আরোহী মিমের ফ্যান্স কারা তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেবেন। তো এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করে দেবেন, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এবং এরকম নাটক সম্পর্কে আপডেট পেতে আমাদের সাথে থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, বাই বাই, আল্লাহ হাফেজ। তো গাইস, এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর নির্জন নাহুলের কে ফ্যান্স আছেন, এবং আর মিমকে কে পছন্দ করেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনারা কি আরোহী মিমকে বেশি পছন্দ করেন নাকি নির্জন নাহুলকে? কোন অভিনেতাকে আপনার বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এর বাহিরে আরও রয়েছে অনেকেই, যেমন আরোহী মিম, তারপর নির্জন নাহুল, তারপর হচ্ছে সাকিব সিদ্দিকী, প্র্যাঙ্কিং টিমের তারা, এবং আরেকজন রয়েছে যার নাম হচ্ছে মিরাজ খান। তো সেই অভিনেতাগুলোর মধ্যে সবচেয়ে কাকে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর নির্জন নাহুল কিন্তু প্র্যাঙ্কিং টিমের কেউ না, সে অন্য একটা অভিনেতা, সে অন্য চ্যানেলগুলোতে কাজ করে থাকে। আর আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
তো নির্জন না হলে নাটক মানে অসাধারণ, এবং তার সাথে হচ্ছে আরোহী মিম, তা তো কোনো কথাই নেই। নাটকটি কিন্তু আপনারা অনেক ধামাকা সিন দেখতে পারবেন, যেমন আপনারা ট্রেলারে দেখতে পাচ্ছেন। ট্রেলারটা কিন্তু অসাধারণ ট্রেলার ছিল, এবং ট্রেলারটি খুবই টান টান উত্তেজনা ছিল। যেমন ছিল, প্রথমে দেখতে পাচ্ছি আমরা যে নির্জন নাহুল আরোহীর সাথে প্রেম করে। তারপর কিন্তু গাইস আমরা দেখতে পারি যে বিরাট একটা ঝামেলা হয়, শত্রুদের সাথে মারামারি হয়। সো সেটার পরে আমরা ট্রেলারটিতে দেখতে পারি যে নির্জন নাহুলের বাবা মাকে অনেক অপমান করে এলাকার মানুষ, যারা খারাপ মানুষ রয়েছে তারা, এবং নির্জনের বাবাকে জুতার মালা পরিয়ে কিন্তু গ্রাম থেকে বের করে দেয়। তো সেই সিনগুলো আমরা দেখতে পারি, কিন্তু এই সিনগুলোর মাধ্যমে কিন্তু অনেক কষ্টের কারণ রয়েছে, এবং অনেক কষ্ট লাগে সিনগুলো দেখলে। তো তারপরের সিনে আমরা দেখতে পারি যে নির্জন আসলে অনেক টাকার মালিক হয়, এবং টাকা নিয়ে কিন্তু একটা গান হয়। সো সেই গানের মধ্যেও কিন্তু টাকাকে উল্লেখ করে একটি গান তৈরি করা হয়। সো নির্জনকে সেখানে একটু অসাধারণ একটা রূপে দেখা যায়। সো থ্রিলারটি কিন্তু অনেক টান উত্তেজনা ছিল, এবং অসাধারণ কিছু সিন ছিল থ্রিলারটির মাধ্যমে। উম, তো এই নাটকটিতে এমন কিছু সিন আমরা দেখতে পাবো, মানে সব সিন এর মধ্যে থাকবে, যেখানে থাকবে প্রেম, ভালোবাসা, দুঃখ, কষ্ট, আবেগ, ইমোশন, তারপরে হচ্ছে মায়া এবং প্রতিহিংসা, যুদ্ধ, বিক্ষোভ, সব কিছু মানে সব দিক দিয়ে মিলে কিন্তু নাটকটি পরিচালনা রয়েছে। ডিরেক্টর কিন্তু অনেক একটি অসাধারণ একটি নাটক বানিয়েছে। সো সেই নাটকটা কিন্তু আপনারা সবাই দেখবেন, এবং আমি তো বলে দিচ্ছি ডিটেলস যে ভঙ্গ অ্যাপে আপনারা নাটকটি পেয়ে যাবেন। তো ভঙ্গ অ্যাপে কিন্তু আপনারা ফ্রিতে দেখতে পারবেন না, সেখানে কিন্তু সাবস্ক্রিপশন অর্থাৎ টাকা দিয়ে দেখতে হবে। বঙ্গ অ্যাপটি ডাউনলোড করে তারপরে কিন্তু আপনারা সাবস্ক্রিপশন কিনে তারপরে কিন্তু আপনারা নাটকের পর্ব ইন্দ্রজাল নাটকটি দেখতে পারবেন। আসলে ইন্দ্রজাল নাটকটির নামই যেরকম ইন্দ্রজাল, মানে নামই একটি আনকমন, একটি মানে একটি এমন একটি নাম যেটার মাধ্যমে অসাধারণ একটা নাম, ইন্দ্রজাল। সো নামটা যেমন আনকমন, তেমনি আপনারা নাটকটা কিন্তু আনকমন দেখতে পারেন। আসলে নাটকটির মাধ্যমে এমন কিছু সিনগুলো রয়েছে, যে সিনগুলোর মাধ্যমে যে মারামারি কিংবা ফাইটের যে একটা অ্যাকশন রয়েছে, সো সেই অ্যাকশনটা কিন্তু আপনারা ধামাকা দেখতে পাবেন, যেগুলো মানে মুভির মাধ্যমে
তামিল মুভির মাধ্যমে যেরকম অ্যাকশনগুলো হয়ে থাকে সেই সিস্টেমে কিন্তু আপনারা দেখতে পারবেন। সো নিউজ না হলে পরিচয় সম্পর্কে কেউ যদি ভিডিও চান তারা অবশ্যই কমেন্টস করবেন। নিউজ না হলে লাইফস্টাইল সম্পর্কে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই জন্য আপনাদেরকে কমেন্টস করা লাগবে। আর আরোহী মিমকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কারণ আরোহী মিমের অনেকগুলো নাটক আপনারা হয়তো দেখছেন। আরোহী মিম কিন্তু একজন জনপ্রিয় অভিনেত্রী। সে তার শুরুটা হয় হচ্ছে প্র্যাঙ্কিং টিমে। সো আরোহী মিমের প্রথমে কিন্তু প্র্যাঙ্কিং টিমে কাজ করা শুরু করে। সো সেখান থেকে কিন্তু তার জনপ্রিয়তা বেড়ে যায়। সো প্র্যাঙ্কিং টিমের একটি জনপ্রিয় টিম হচ্ছে স্কুল গ্যাং। সো স্কুল গ্যাং নাটকে কাজ করার পর থেকে কিন্তু আরোহী মিমকে আর পিছু তাকাতে হয়নি। সে হচ্ছে প্র্যাঙ্কিং থেকে তার জনপ্রিয়তার মূল লক্ষ্য। সো প্র্যাঙ্কিং এর বাইরেও কিন্তু সে অনেক কাজ করে থাকে। বর্তমানে কিন্তু প্র্যাঙ্কিং টিমের কোনো কাজ নেই। শুভ বিবাহ নাটকের পর থেকে। সো আপনারা অনেকেই জানেন যে শুভ বিবাহ নাটকটি আর আসে না, কারণ হচ্ছে যে সেই নাটকটি কিন্তু বন্ধ হয়ে গেছে বর্তমানে। কারণ হচ্ছে সাকিব সিদ্দিকী এবং মিরাজ খানের মধ্যে একটু ঝামেলার কারণে। আপনারা অনেকেই জানেন, যারা নিয়মিত তাদের ভিডিও দেখেন, নাটক দেখেন, তাদের দুজনের মধ্যে একটু ঝগড়া হয় আরোহী মিমকে নিয়ে। আরোহী মিমের সাথে আসলে মিরাজ খানের সম্পর্ক ছিল। সো তারপর থেকে কিন্তু সাকিব সিদ্দিকী আসার পর থেকে কিন্তু দুজনের মাধ্যমে ঝামেলা হয় এবং তাদের রিলেশনটা ভেঙে যায়। সো সেই জন্য কিন্তু আরোহী মিমের সাথে সাকিব সিদ্দিকী এবং মিরাজ খানের সাথে ঝগড়া। সো সেই কারণে কিন্তু প্র্যাঙ্কিং টিমের শুভ বিবাহ নাটকটি বন্ধ হয়ে যায়। কারণ আপনারা অনেকে জানেন যে শুভ বিবাহ নাটকটি তারা দুজনই হচ্ছে প্রথম ক্যারেক্টার, এবং প্র্যাঙ্কিং টিমের জনপ্রিয় একটি নাটক শুভ বিবাহ। তো তারা দুজন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু শুভ বিবাহ নাটকটি আর হয় না। কারণ প্রথম ক্যারেক্টার যদি না থাকে নাটকে তাহলে কিন্তু নাটকটি
কখনো সম্পূর্ণ করা সম্ভব না। সো সেই জন্যই কিন্তু শুভ বিবাহ নাটকটি আর আসে না। আপনারা কিন্তু অনেকে পছন্দ করতেন শুভ বিবাহ নাটকটি। আমার একটি জনপ্রিয় নাটক ছিল শুভ বিবাহ। অবশ্যই ভিডিও দেখলে লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের চ্যানেল নতুন কে আছেন তারা অবশ্যই কমেন্টস করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং নাটক সম্পর্কে যে কোনো ধরনের আপডেট পেতে এবং ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেন। আর ইন্দ্রজাল নাটকটি সম্পর্কে আপডেট হচ্ছে, আমি বলেছিলাম যে ফ্রিতে দেখতে পারুন। আসলে ফ্রিতে দেখা বলতে এটি আপনারা যদি ফ্রিতে দেখতে চান তাহলে ঈদ পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ এই নাটকটি বর্তমানে বঙ্গ অ্যাপে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু বঙ্গ অ্যাপ থেকে টাকা ইনকাম করার জন্য কিন্তু বঙ্গ অ্যাপটি চালু করছে। সো সেই অ্যাপসের মাধ্যমে দেওয়া আছে। আর এই নাটক কিন্তু ইউটিউবে কিন্তু আপনাদের প্রায় রোজা ঈদের আগে আসবে। সো যারা ইউটিউব থেকে দেখতে চান তারা অবশ্যই ঈদ পর্যন্ত ওয়েট করতে হবে, আর যারা দেখতে চান এখনই তারা বঙ্গ অ্যাপে গিয়ে দেখে আসবেন এবং টাকা লাগবে সেখানে সাবস্ক্রিপশন কিনে তারপরে কিন্তু দেখতে পারবেন। তো বঙ্গ অ্যাপে কিন্তু আপনারা অনেক নাটক দেখতে পারবেন। সেখানে কিন্তু আপনারা যদি কেউ ফিমেল 4 দেখতে চান সো সেটা দেখতে পারবেন, কারণ ফিমেল 4ও কিন্তু বঙ্গ অ্যাপে দেওয়া আছে।
আর যারা বঙ্গ অ্যাপে আরও মুভি দেখছেন আর বঙ্গ অ্যাপ যারা চালান তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই দোয়া করবেন আমার চ্যানেলটা যেন মনিটাইজ হয়। মনিটাইজের জন্য আবেদন করব কয়েকদিনের মাধ্যমে। সো অবশ্যই সবাই পাশে থাকবেন। যারা যারা এরকম ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেবেন। আর এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর এরকম ভিডিও দিতে চান তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ভিডিওগুলো যখন আপলোড করা হয় তখন আপনারা নাটকের পর্ব সম্পর্কে একটা কথাই বলবো, আপনারা যদি নাটক সম্পর্কে যে কোনো আপডেট পেতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নাটকের পর্বগুলো যখন আপলোড করে তখন আমি ইউটিউব কমিউনিটিতে পোস্ট করি এবং নাটকের লিঙ্কগুলো দিয়ে দিই। সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর নির্জন না হলে সম্পর্কে যদি আরো কোনো মতামত থাকে তা কমেন্ট বক্সে জানাতে পারে। আর নেক্সট টাইম নির্জন না সম্পর্কে তার পার্সোনাল লাইফ সম্পর্কে জানানো হবে, একটা ভিডিও আসবে লাইফস্টাইল সম্পর্কে। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারা কারা লাইফস্টাইল ভিডিও চান। আমি আসলে এই চ্যানেলে নাটকের আপডেটগুলো দিয়ে থাকি, আর যদি আপনারা চান তাহলে লাইফস্টাইল ভিডিওগুলো দিব। ইগল টিমের যত টিম মেম্বার আছে সবার ওই লাইফস্টাইল সম্পর্কে ভিডিও দিব।
যে কোনো ধরনের আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর নির্জনা হলের লাইফস্টাইল সম্পর্কে ভিডিও দিব, বেশি চ্যানেল সাবস্ক্রাইব করে। আর নির্জনা হলের নাটক আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি নির্জনা হল সম্পর্কে পার্সোনালি ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমি নেক্সটে তার মাসিক ইনকাম কত, লাইফস্টাইল সম্পর্কে কী কী ব্যবহার করেন, তার ব্যক্তিগত পরিচয়, তারপরে হচ্ছে সে কি ফোন ইউজ করেন, তার বাড়ি গাড়ি, লাইফস্টাইল, তারপরে হচ্ছে সব কিছু জানতে পারবেন আমাদের ভিডিওতে, আগামী ভিডিওতে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সো নির্জনা হলের একটি আগে কিন্তু সে শর্ট ফিল্মের মাধ্যমে আসলে পরিচিত হয়েছে নির্জনা হল। তো আগে কিন্তু কোনো নাটক সিরিয়ালে সে আসেনি, প্রথমে এসেছিল শর্টস ক্রিয়েটরের মাধ্যমে, শর্টস ফিল্মের মাধ্যমে। সেটা আপনারা জেনে থাকবেন। তো তার নাটকটা কেমন লাগে তা কমেন্ট বক্সে জানাবেন। নির্জন হওয়ার কিন্তু সে কিন্তু যেমন অভিনেতা তেমন হচ্ছে ডিরেক্টর, লেখিকা, ক্যামেরাম্যান, মানে ফটোগ্রাফার, ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর, তারপরে হচ্ছে মানে এভরিথিং, সব কাজই করে থাকে। সো তার মাসিক ইনকাম তো অনেক বেশি, কারণ অন্য অন্য অভিনেত্রীরা শুধু অভিনয় করে, সে কিন্তু সব কিছুই করে, যেমন ফটোগ্রাফার, ক্যামেরাম্যান, তারপরে ডিরেক্টর, লেখক, তারপর গবেষক, তারপর ভিডিও এডিটর, মানে সব কিছুই সে করে থাকেন। তো সেই থেকে কিন্তু তার পারিশ্রমিকটা বেশি হয়ে থাকে, কারণ যেহেতু সে সব কাজ করে থাকে। আর অন্য অন্য অভিনেত্রীরা শুধু অভিনয় করে, ডিরেক্টর, তারপর হচ্ছে লেখক, লেখিকা, যেমন গল্পগুলা তৈরি করা,
ক্যামেরাম্যান সব কিছু কিন্তু অন্য অন্য সেক্টরে অন্য অন্য কাজগুলো অন্য অন্য লোকেরা করে থাকে। সেই দিক থেকে সেই দিক থেকে কিন্তু সে এগিয়েছে। তার তুলনায় সে কিন্তু অনেক বেশি টাকা ইনকাম করে, কারণ তা হচ্ছে সে একাই সব কিছু করে। নির্জন নাওয়েলকে যে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর তারা ডেডিকেটেড ভিডিও চান নির্জন নাওয়েলকে নিয়ে পার্সোনালি, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ তার জন্ম পরিচয় একটা ভিডিও বানাবো আমি। আর নির্জন নাওয়েল কিন্তু একটা ইন্টারভিউতে দেখেছিলাম যে তার কোনো গার্লফ্রেন্ড নেই, তো পছন্দের একজন আছে, সে বিয়ে করে ফেললো বলছে। তো এমন কেউ আছে নাকি আপনারা তা কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনারা তো অডিয়েন্স, আপনারা অনেক কিছু জানতে পারেন। আর নির্জন নাওয়েল কিন্তু যে ভালো অভিনেতা সেটা বলতেই হয়। বর্তমান সময়ে ইয়াং জেনারেশনের কাছে সে একটা তরুণ প্রজন্মের কাছে ভালো একটা অভিনেতা। কারণটা হচ্ছে যে সে অভিনয়ের মাধ্যমে আপনারা দুর্দান্ত অভিনয় করে থাকে। তো আজকে ভিডিওটা লং হবে, কারণ ভিডিওটা একটু বড় হচ্ছে। সো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন লাগে। আর আপনারা কাকে বেশি পছন্দ করেন, আর ওই মিমকে নাকি নির্জন নাওয়েলকে, তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আরও মিমের ভক্ত রয়েছে অনেক, জানি সেটা। নির্জন নাওয়েলের ভক্ত রয়েছে। তারা একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে নাটকের আপডেট সবার আগে দেওয়া হয়। যে কোনো নাটক সম্পর্কে আপনারা আমাদের চ্যানেলে জানতে পারবেন, যেমন ইগল টিমের নাটক, তারপর প্র্যাঙ্কিং টিমের নাটক এখন অফ আছে, তো চালু হলে আপনারা আবার দেখতে পাবেন। তারপর হচ্ছে নিদ্রা এক্সপ্রেস টিম, আবার এই টিমের নাটকগুলো আপনারা অতি সহজে দেখতে পারবেন আমাদের চ্যানেলে। সো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন,
কারণ এই চ্যানেলে নাটকের আপডেটগুলো সবার আগে দেওয়া হয়। আর নাটকগুলো কিন্তু যখনই পর্বগুলো আপলোড করা হয় তখন আমি কিন্তু আমাদের ইউটিউব কমিউনিটিতে নাটকের লিঙ্কগুলো দিয়ে এবং পোস্ট করে দিই, অতি সহজে আপনারা দেখতে পারবেন। সো আপনি যদি একজন ক্রেজি নাটক লাভার হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দিবেন। আর ইন্দ্রজাল নাটকটি কে কে দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ ইন্দ্রজাল নাটকটি অনেকে দেখে ফেলেছেন তা আমি জানি। বঙ্গ অ্যাপে যারা নাটক প্রিয় লাভার আছেন তারা অবশ্যই দেখে ফেলেছেন, আর যারা দেখেন নাই দেখবেন। বঙ্গ অ্যাপটা প্লে স্টোর থেকে বঙ্গ অ্যাপটি ডাউনলোড করবেন, তারপর আপনারা বঙ্গ অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা সাইন আপ করে নেবেন ফেসবুক বা জিমেল দিয়ে, একটি নাম্বার দিয়ে ভেরিফাই করবেন। সো তারপরে কিন্তু আপনারা সার্চ করবেন ইন্দ্রজাল, অবশ্যই সাবস্ক্রিপশন কিনতে হবে, তারপরে কিন্তু আপনার নাটকটি পেয়ে যাবেন। তো এই ছিল আজকে একটা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন
এবং নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। টিল দেন বাই বাই, আল্লাহ হাফিজ।